আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মহাশোসেন স্যার। আজকে আমরা দেখব কিভাবে খুব সহজে ক্লাউড প্যানেলে পিপরাপে সেট আপ করতে পারি। প্রথমে আমাদেরকে ক্লাউড প্যানেল অ্যাডমিন প্যানেল চলে আসতে হবে। তারপর এখান থেকে আমাদেরকে সাইটে ক্লিক করতে হবে বা সাইটসে ক্লিক করতে হবে। তারপর এখানে অ্যাড সাইটে ক্লিক করতে হবে। এবং যেহেতু পিপরাপে একটি পিএসপি বেস সিস্টেম, তো এখানে হচ্ছে আমরা ক্রিয়েট এ পিএসপি সাইটে ক্লিক করব। তারপর এখানে অ্যাপ্লিকেশন জেনারিকে থাকবে, তাছাড়া পিএসপি ভার্সন। এখানে পিপরাপে মিনিমাম 8.1 সাপোর্ট করে। তারপর থেকে হচ্ছে যতটুকু ভার্সন সাপোর্ট করে ততটুকু আপনি ম্যাক্সিমাম চুজ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমি 8.2 চুজ করে দিয়েছি। তারপর হচ্ছে আমাকে একটা ডোমিনেট করতে হবে। সো আমি ডোমিনটা দিয়ে দেন হচ্ছে ইউজার নেম এখানে আমাকে বসাতে হবে। এটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো বা আমার কাস্টম বা আমার প্রয়োজনীয় অনুযায়ী ইউজার নেম দিতে পারবো। তাছাড়া পাসওয়ার্ডটা অটো জেনারেট হবে, চাইলে আমরা পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো। তো আমি ডিফল্টই রাখছি, জাস্ট হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। এখানে হচ্ছে সাইট হ্যাজ বিন ক্রিয়েটেড, মানে আমাদের সাইটটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা হচ্ছে যদি ক্লিক করি ডোমিনে, তারপর হচ্ছে এখানে ম্যানেজ অপশনে নিয়ে আসবে। এখন আমরা ডোমিনে ক্লিক করবো এবং দেখতে পারতেছেন এখানে হ্যালো ওয়ার্ল্ড দেখা যাচ্ছে। এটা হচ্ছে ক্লাউড প্যানেলের ডিফল্ট ফাইল ক্রিয়েট হয় যখন আমরা কোনো একটা ডোমিন অথবা সাইট অ্যাড করি। তো এখানে হচ্ছে আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। এখান থেকে যাব হচ্ছে স্টিডক্সে, দেন হচ্ছে আমাদের যে ডোমিন ওইটাতে। তো এটা হচ্ছে ডিফল্ট ফাইল, যেটা হ্যালো ওয়ার্ল্ড লেখা, এটা আমরা রিমুভ করে দেবো, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এখন আমাদেরকে আপলোড করতে হবে হচ্ছে পিপরাপের যেই ফাইলটা রয়েছে, সোর্স ফাইল ওইটা। তো আমরা হচ্ছে এটা গিটহাবে পেয়ে যাব। এখান থেকে আমরা চাইলে ডাউনলোড করতে পারি। তবে অবশ্যই মনে রাখতে হবে, আপনি যখন ভিডিওটা দেখে সেট আপ করতেছেন অবশ্যই গিটহাব থেকে আপডেট ভার্সনটা ডাউনলোড করে নেবেন। তবে আপনি যখন ভিডিওটা দেখে সেট আপ করবেন অবশ্যই গিটহাব থেকে আপডেটেড ভার্সনটা ডাউনলোড করে নেবেন। কারণ দেখা যাচ্ছে আপনার কাছে যদি অলরেডি এক্সিস্টিং কোনো ফাইল থাকে পিপরাপের, তো আপনি যখন কনফিগার করতে যাবেন তখন অনেক ইস্যু আসতে পারে। ওই জন্য অবশ্যই গিটহাব থেকে আপডেটেড ডাউনলোড ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আমার ডাউনলোড করা অলরেডি আছে। আমি জাস্ট হচ্ছে এখানে অ্যাড নিউতে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করে এখানে হচ্ছে জি ফাইলটা আপলোড করে দিব। তো এখানে হচ্ছে এটা প্রসেসিংয়ে আছে, আমরা একটু ওয়েট করি। তো অলরেডি কমপ্লিট। আমরা হচ্ছে এখান থেকে জাস্ট এটা এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট ক্লিক করি, এখানে অলরেডি এক্সট্রাক্ট হয়ে গেছে। এখান থেকে ফোল্ডার থেকে আমরা হচ্ছে সবগুলো ফাইল এবং ফোল্ডারগুলো চুজ করব এবং কার্ডে চুজ করে আমরা হচ্ছে এখানে ক্লিক করব ডোমেনে এবং হচ্ছে পেস্ট করে দিব। পেস্ট হয়ে গেছে। আমরা হচ্ছে এই দুইটা ফোল্ডার ডিলিট করে দিব বা ফাইল, এখানে আমরা লাগবে না। এখন আমরা যদি আমাদের সাইটে রিলোড দিই, এখানে হচ্ছে আমাদের দেখাবে সিস্টেম রিকোয়ারমেন্ট। যদি সবগুলো ফিল আপ বা আপনার দেখা যাচ্ছে রিকোয়ারমেন্ট যদি থাকে ওই ক্ষেত্রে পাঁচটা দেখা যাবে, অথবা হচ্ছে আপনাকে এখানে ইনেবল করতে হবে, যেগুলো আপনি ইজিলি ইনেবল করে নিতে পারবেন। তো এখানে আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো আমরা হচ্ছে অ্যাড ডাটাবেসে ক্লিক করবো এবং হচ্ছে এখানে ডাটাবেস নেমে আমরা পিপরাপে দিয়ে দিব, যেহেতু আমরা পিপরাপে ইনস্টল করতেছি। তারপর ডাটাবেস নেম এবং পাসওয়ার্ড তো আমি দিয়ে দিয়েছি। ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম এবং হচ্ছে ইউজার পাসওয়ার্ড। আমি হচ্ছে অ্যাড ডাটাবেসে ক্লিক করব। তো আমার ডাটাবেস এবং ইউজার নেম মানে ইউজার ইনফরমেশন দুইটাই অ্যাড হয়ে গেছে। এখন আপাতত আমার কাজ নেই এখানে, আমি হচ্ছে এখান থেকে রিলোড দিয়ে দিব এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আমি হচ্ছে এগুলো বসায় দিব। চেক এন্ড ইম্পোর্টে ক্লিক করব। তো দেখতে পারতেছেন ইম্পোর্ট সাকসেসফুলি হয়ে গেছে। এখন হচ্ছে আমি কন্টিনিউতে ক্লিক করে এখানে অ্যাডমিন ইনফরমেশন বসায় দিব। পরবর্তীতে চাইলে এটা আপনারা চেঞ্জ করতে পারবো, সিকিউরিটির জন্য হয়তো বা এটা হাইড থাকতে পারে। তো আমি ফিনিশে ক্লিক করব। ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। এখন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে, বাট এখানে একটা ইস্যু আছে। যেরকম আমরা যখন উইবুজু অথবা আমরা যখন পিএসপিতে সেট আপ করি বা উইবুজু এবং হচ্ছে যখন সিপ্যানেলে সেট আপ করি, আমাদের কিন্তু দেখা যাচ্ছে অ্যাপাচি সার্ভার হয়, তখন এসটিএক্সএস ফাইল সাপোর্ট করে এবং কোনো ইস্যু হয় না। যখনই আপনি এনজিএনএক্সে অথবা হচ্ছে ক্লাউড প্যানেলে সেট আপ করতে যাবেন তখন একটা ইস্যু ফেস করবেন। সেটা হচ্ছে আমরা যদি এখন গো টু ড্যাশবোর্ডে ক্লিক করি, এই যে এই রিলোডটা কিন্তু শেষ হবে না, এটা ইনফিনিটি লুপের মতো হয়ে যাবে। এবং হচ্ছে এটা রিজলভ করার জন্য আমাদেরকে সার্ভার ব্লকে আমাদের হচ্ছে অ্যাড করতে হবে, কারণ এনজিএনএক্সে হচ্ছে স্টিক্সে সাপোর্ট করে না, এটা শুধু অ্যাপাচির জন্য। তো এখানে হচ্ছে আমার একটা কোড আছে বেসকিউব, এটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, এটা আপনি দেখে ইজিলি অ্যাড করে নিতে পারেন। এখন হয়ে গেছে। এখন যদি আমরা রিলোড দিই দেখতে পারতেছেন সলিউশন ফিক্সড। এখন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলছি, শেষ, পিপিপি কমপ্লিটেড।
তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, ফলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো পেয়ে যান। তাছাড়া অবশ্যই ডকুমেন্টেশনগুলো ফলো করবেন, তাহলে ইজিলি আপডেটেড ইউআই থাকলে ওগুলো আপনি দেখে ইজিলি ফিক্সড করতে পারবেন। তাছাড়া কোনো ইস্যু হলেও অবশ্যই কমিউনিটিতে দেখা যাচ্ছে আমাদের গ্রুপ মেম্বার অথবা কন্ট্রিবিউটর যারা রয়েছে তারা আপনাকে অবশ্যই হেল্প করবে। এবং আমরা আশা করি যেহেতু বিপ্লবে একটি ফ্রি এবং ওপেন সোর্স কমিউনিটি বেস, তো এই ক্ষেত্রে আপনিও যতটুকু পারেন বা বুঝেন আদার্স ইউজারদেরকে আপনি হেল্প করতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে বিপ্লবে হয়তো বা একটা আলটিমেট পেমেন্ট অটোমেশন টুল হতে পারে, যেখানে আপনাকে একটা টাকা খরচ করতে হবে না, বাট আপনি বেস্ট থেকে বেস্ট জিনিস পাবেন। তো আজকে ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম।